সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। আজকে মে মাসের 31 তারিখ, ঈদের ছুটি প্রায় শেষ। এখন মেট্রো রেল স্টেশনগুলোতে ভিড় শুরু হয়নি। আমরা আজকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিতাংশের কাজ দেখব। মতিঝিল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এই মতিঝিল মেট্রো স্টেশনের বাহিরে কমলাপুরের দিকে বৈদ্যুতিক পোল, যেগুলো ইলেকট্রিক পোল বসে গেছে। তো আমরা আজকে পুরো আপডেট দেখব নিচে গিয়ে। দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়া পুরোটাই ফাঁকা। ঈদের ছুটির কারণেই এমন দৃশ্য দেখতে হচ্ছে। আমরা বি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি প্রিয় দর্শক। প্রায় 9 দিন পর আপনাদেরকে এই মেট্রো রেলের বর্ধিতাংশের আপডেট চিত্রটি দেখানোর জন্যই আমরা মতিঝিল স্টেশন থেকে কমলাপুরের দিকে যাব। এবং অনেকেই বলে থাকেন যে এই মেট্রো লাইনটি আসলে অনেক ধীর গতিতে চলছে। এটি সত্য, তারপরও আমরা কিন্তু আশাবাদী। এখনও আমরা তার আপডেট চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মতিঝিল মেট্রো স্টেশনের বাইরেই এই যে বর্ধিতাংশের যে স্প্যানগুলো আছে তার উপরে ইতিমধ্যে 3টি ইলেকট্রিক পোল বসে গেছে, যেগুলো আসলে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম, যেখান থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এই ট্রেনগুলি চলাচল করবে। আপনাদের আরেকটি বিষয় বলে রাখি প্রিয় দর্শক, আজকে 31 মে, যে কারণে আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখানোর জন্য সরাসরি চলে এসেছি। আমরা আপনাদেরকে পুরো প্রকল্প এলাকা উপর এবং নিচ দুদিক থেকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরুতে নতুন দর্শক যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা আপনাদেরকে এই মেগা প্রজেক্টগুলোর আপডেট নিয়মিতই তুলে ধরব। এই মেট্রো লাইনটির নিচে একটি সুবিশাল ডিভাইডার তৈরি হয়েছে, সেখানে মাটি ভরাট করার কাজও শুরু হয়েছে। তবে এই ডিভাইডারে মাটি ভরাট এবং আনুষঙ্গিক কাজগুলো খুব ধীর গতিতেই চলছে বলে মনে হচ্ছে। এবং পোস্টার দূষণের বিষয়টি যথারীতি আছেই, জায়গাগুলোতে পোস্টারে ছেয়ে গেছে। এবং এই উপরে যে মেট্রো লাইনটি আছে 1.16 কিলোমিটার, বিশেষ করে মতিঝিল থেকে স্টেশন থেকে শাপলা চত্বর পর্যন্ত এই অংশেও এখন প্যারাপেট ওয়াল এগুলো তো বসে গেছে। এখন আবার নতুন করে এখানে কিন্তু রেল লাইনের ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাস্তাঘাটগুলো এখনও মোটামুটি ফাঁকা রয়েছে, এদিকে পুরোপুরি ফাঁকা। এবং শাপলা চত্বরের শাপলা ফুলটি খুব সুন্দরভাবে ধরা দিয়েছে ক্যামেরার চোখে, সেই সঙ্গে সেখানে ফোয়ারার পানিও ছুটছে। সত্যি খুবই চমৎকার একটি দৃশ্য, প্রাণ জুড়িয়ে যাবে এই চকচকে রোদের মধ্যে। তবে সবচেয়ে হতাশ হওয়ার বিষয় হচ্ছে এই পিলার এবং ফুটপাথগুলোতে পোস্টার দূষণ দেখে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বর। এই শাপলা চত্বরের দৃষ্টিনন্দন ভিউয়ের উপর দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি মেট্রো রেলের লাইনটি মতিঝিল থেকে কমলাপুরের দিকে এগিয়ে গেছে। এই মেট্রো রেল লাইনটির উপরে দেখতে পাচ্ছেন রেল ট্র্যাকও বসে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট মতিঝিল মেট্রো স্টেশনের বাইরেই কমলাপুর অভিমুখে যে পিলারগুলো আছে, যার স্প্যানগুলো আছে, তার উপরে 3টি পোস্ট অলরেডি দেখা যাচ্ছে। এই 3টি ইলেকট্রিক পোল, আসলে এগুলোকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বলা হয়। এই জিনিসগুলো ইতিমধ্যে বসে গেছে। আমরা ঈদের আগে যে অবস্থায় দেখেছিলাম সেভাবে, এবং এখানে কোনো কর্মীদেরকে আসলে সেভাবে কাজ করতে দেখা যাচ্ছে না। চমৎকার একটি দৃশ্য মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে, যেখানে ইতিমধ্যে মেট্রো রেলের লাইন অর্থাৎ রেল ট্র্যাক বসা শুরু হয়ে গেছে। আমরা অনেকগুলো রেল ট্র্যাক দেখতে পাচ্ছি স্প্যানের উপরে, এবং এটা আস্তে আস্তে এগিয়ে গেছে কমলাপুরের দিকে।
ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাঁকা ঢাকা দেখতে পাচ্ছি। আজকে মে মাসের 31 তারিখ। স্প্যানগুলো আছে সেটির উপরে কিন্তু পিলারের স্প্যানের উপরে লোহার পাত বসা শুরু হয়ে গেছে, রেল ট্র্যাক যেটার উপর দিয়ে আসলে রেল লাইনগুলো চলবে। তবে আমরা এখানে কর্মীদেরকে দেখতে পাচ্ছি না, হয়তো সামনের দিকে কর্মীদেরকে দেখা যাবে। মেট্রো লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দক্ষিণ কমলাপুর হয়ে কমলাপুরের দিকে চলে গেছে সেনা কল্যাণ ভবনের পাশ দিয়ে। অনেকগুলো বাঁক নিয়েছে, বাঁকগুলো ঠিক এস আকৃতির। এই সুউচ্চ ভবনের দুটির মাঝখান দিয়ে এই লাইনটি মূলত চলে যাবে সামনের দিকে। ইতিমধ্যে এখানে আস্তে আস্তে রেল ট্র্যাক বসার পাশাপাশি ইলেকট্রিক পোলগুলো বসে যাবে পুরো অংশ জুড়ে। মতিঝিল মেট্রো স্টেশন, যেটা এখান থেকে 1.16 কিলোমিটার হয়ে কমলাপুরের দিকে চলে গেছে। আমরা এখন সেদিকে আপনাদেরকে পুরো চিত্রগুলো দেখাবো উপর নিচ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল শাপলা চত্বর। এই শাপলা চত্বরের আজকের চারপাশটা অনেক ফাঁকা লাগছে। ঢাকা এখনও অনেক ফাঁকা রয়েছে, যেহেতু ঈদ হয়েছে মাত্র 3 দিন আগে। এবং আমরা এই জায়গাগুলো মোটামুটি যেমন খালি দেখতে পাচ্ছি, উপরেও কিন্তু মেট্রো রেল নির্মাণের কর্মীদেরকে দেখতে পাচ্ছি না। এই লাইনটি এখন বাঁক নিয়ে এদিকে সেনা কল্যাণ ভবন হয়ে চলে গেছে কমলাপুরের দিকে। আমরা সেদিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো উপর নিচ, একই সাথে নিচের চিত্র এবং উপরের ড্রোনের চিত্র আমরা দুটি আপনাদেরকে মূলত দেখাচ্ছি। এবং এখানে একটি সুপ্রশস্ত ডিভাইডার তৈরির প্রক্রিয়া বা কাজও চলমান রয়েছে। এবং এই জায়গাগুলোতে এখন আমরা মেট্রো রেলের কর্মীদেরকে দেখছি না। হয়তোবা তারা আজকে যদি কাজে না থাকেন তাহলে হয়তো 1 তারিখ থেকে যথারীতি থাকবেন এবং 1 তারিখ থেকে সরকারি অফিসগুলোও খুলবে। মেট্রো রেলের কর্মীদের সঙ্গে যারা এখানে কাজ করছিলেন তাদের সঙ্গে গত সপ্তাহে যখন কথা হয়েছিল তারা জানিয়েছে যে তারা 31 তারিখ পরে আবার কাজে যোগদান করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এদিকে আছেন। তবে এখানকার কাজ সত্যি খুব হতাশাজনক, খুব ধীর গতিতেই চলছে। আমার চ্যানেলে যখনই ভিডিও দিই অনেক দর্শকই আসলে খুবই হতাশা ব্যক্ত করেন। এটি ঠিক, মেট্রো রেলের এখানে কাজের গতি ম্যাক্সিমাম টাইমেই কম, আবার মাঝে মাঝে হঠাৎ করেই বেড়ে যায়, তখন আমাদের প্রত্যাশাটাও বেড়ে যায়। কিন্তু পরবর্তীতে আমরা যখন এটার উপর ফলো আপ শুরু করি তখন আবার কমতে থাকে। যাই হোক, এই জায়গাটি এখন ঘিরে রাখা হয়েছে। এখানে আসলে কী ধরনের কাজ চলছে সেটা আগামী দিনে এটি উন্মুক্ত হলেই আমরা দেখতে পারবো। এদিক দিয়ে এই মেট্রো লাইনটি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড কাঁচা বাজার হয়ে চলে গেছে। আগে সোজা যাওয়া যেত, এখন কিন্তু আর যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড। এই কালভার্ট রোডের উপর দিয়ে মেট্রো লাইনটি কমলাপুরের দিকে চলে গেছে। একদিকে কমলাপুর, বাম দিকে, এবং ডান দিকে হচ্ছে মতিঝিল। প্রিয় দর্শক, এই হচ্ছে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার অংশের মাঝখান দিয়ে এই মেট্রো লাইনটি এখন মতিঝিল থেকে কমলাপুরের দিকে এগিয়ে গেছে। ইতিমধ্যে এখানে 47টি ভবন ভাঙা হয়েছে দুপাশ থেকে। মেট্রো লাইনটির এদিকে এখন প্যারাপেট ওয়ালগুলো বসে গেছে, রেল ট্র্যাকও বসে গেছে। তবে এখনও ছুটির আমেজ বিরাজ করছে, যে কারণে কিন্তু এই জায়গাগুলোতে এখন অনেকটাই শুনশান নীরব। এই জায়গাগুলোতে আগামী দিনে মেট্রো লাইন প্রস্তুত হওয়ার পর একটি সড়কও তৈরি করা হবে বলে আমরা আশা করছি। তখন উপর নিচ দুদিক দিয়ে যাতায়াত ভালো হবে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে কমলাপুরে এত ধীর গতিতে কাজ চলছে। এটাকে যদি আমরা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে তুলনা করি তাহলে কাজের মধ্যে দিন রাত তফাৎ দেখা যাবে। আমরা চলে এসেছি দক্ষিণ কমলাপুর হয়ে এখন একবারে কমলাপুর রেল স্টেশন বরাবর সড়কটিতে, এবং এই সড়কটি দিয়ে যান চলাচল ভালোই লক্ষ্য করা যাচ্ছে। অনেক দূরপাল্লার বাসগুলো এই সরু পথ দিয়েই চলাচল করে, যে কারণে মাঝে মাঝে গাড়ির জটলা আমরা দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার থেকে যে মেট্রো লাইনটি এসেছে এটি এদিক দিয়ে সোজা চলে গেছে। তবে আমরা এত দূর এসে যে বিষয়টি খেয়াল করলাম সেটি হচ্ছে আজকেও সম্ভবত ঈদের ছুটি বলবৎ রয়েছে, যে কারণে কর্মীদেরকে এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না। হয়তোবা এই মাসের যেহেতু আজকে শেষ তারিখ, জুনের 1 তারিখ থেকে সম্ভবত এই প্রকল্পের ঈদের ছুটি শেষে আবারও কাজে যোগদান করবেন প্রকৌশলী এবং কর্মীরা।
তো সব মিলিয়ে আসলে ব্যাপক ধীর গতি। এই 1.16 কিলোমিটার মাত্র এই পথটি রেডি হতে। একটি স্টেশন, মেট্রো রেল লাইন, এসব আনুষঙ্গিক কাজ সত্যি প্রচণ্ড ধীর গতিতে চলছে এবং অলরেডি 5 মাস শেষ হয়ে গেল আর 7 মাস বাকি আছে 2026 সালের। এই সময়ের মধ্যে মেট্রো রেল লাইন চালু হওয়ার জন্য বেশ কয়েকটি ডেডলাইন পার হয়ে গেছে। তো এই 7 মাসেও এখন কাজ শেষ হবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। এবং এই মেট্রো স্টেশনটির নিচের সড়কের কাজও খুব ধীর গতিতে চলছে। অনেক দিন থেকে যানবাহনগুলোকে আসলে ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে। আমরা একবারে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের কাছে চলে এসেছি। এই জায়গাটিতে অনেকগুলো কাজ চলছে, অনেক ধরনের সরঞ্জাম বিছিয়ে রাখা হয়েছে। সম্ভবত এখানে একটি পানির পাম্প হবে, তারপর নিচে সুন্দর একটি সুপ্রশস্ত সড়ক হবে। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন, দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার প্রান্তের দিকে। এদিকে সর্বপ্রথম যে ওঠার সিঁড়ির পথটি তৈরি করা হয়েছিল, এখানে সিঁড়ির অনেক কিছু দৃশ্যমান হয়েছে। ছাদের ছাউনিটি আস্তে আস্তে বসে যাচ্ছে এবং আমরা পুরো ভবন জুড়ে দেখলাম প্রিয় দর্শক, আজকে কর্মীরা নেই, হয়তো কাজ বন্ধ আছে, বাট কি পর্যায়ে রয়েছে সেই একেবারে বাস্তব দৃশ্যটি আপনাদেরকে মাঝে শেয়ার করলাম। আমরা পুরো স্টেশন এলাকাটি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ড্রোনের সাহায্যে এবং উপর নিচ দুভাবে। আপনারা এতদিন দেখেছেন মেট্রো রেল স্টেশনে কাজ করা অবস্থায়, আজকে ছুটি গ্রামে যে মেট্রো রেল স্টেশনের এই প্রকল্পটি দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন ভবনের এই ডান পাশ দিয়ে কমলাপুর রেল স্টেশনে যাওয়া যায়। আমরা আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই প্রিয় দর্শক। ইতিমধ্যে ভবনের দোতলায় অর্থাৎ কনকোর্স হলের ওয়ালগুলোতে দেখছি যে গ্লাস লাগানোর জন্য ফ্রেম বসে গেছে। আরও কিছু কিছু কাজ হয়তো হচ্ছে, আমরা যেগুলো বাইরে থেকে সেভাবে দেখতে পারবো না। আর একটা প্রকল্প এলাকায় সহজে যাওয়াও যায় না, অনেকগুলো অনুমতি লাগে, সাংবাদিকদেরও যখন তখন সেখানে প্রবেশ সম্ভব হয় না। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে এই কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবনটি যেটি আছে সেটির চারপাশে 4টি প্রবেশ পথ তৈরি হচ্ছে। তবে একটি প্রবেশ পথ সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্বলিত হবে, সেটি এই কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে, যেটি এদিকে বি গেটের কাজ অনেক দিন থেকে মোটামুটি পড়ে আছে। এখানে সাইড ওয়াল রেলিং কিংবা ছাদের ফ্রেমগুলো বসেনি এবং প্রথম যে মেট্রো স্টেশন ভবনের ছাদ যেটি প্রবেশ পথ, সেই প্রবেশ পথটির কাজও অনেক এগিয়ে গেছে, রেলিং তৈরি হচ্ছে। এছাড়াও কন্টেইনার ডিপো এলাকার দিকে যে গেটটি আছে ডি গেট, সেই গেটের কাজও অনেক ধীর গতিতে চলছে, যদিও সিঁড়িগুলো দৃশ্যমান হয়েছে। আমরা ঠিক এখন আছি মেট্রো রেল স্টেশন ভবনের নিচ বরাবর। এদিক দিয়ে একটা সড়ক সামনের দিক দিয়ে যাবে পুরো অংশ জুড়ে, সেই সড়কটির কাজ এখনও শেষ হয়নি। এদিক দিয়েও যাবে সড়কটি, মূলত সুন্দর একটি সড়ক তৈরি হবে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন মতিঝিল থেকে শুরু করে 1.16 কিলোমিটার অংশের নির্মাণ কাজের চিত্রগুলো সরাসরি দেখানোর চেষ্টা করলাম, কি অবয়ব দাঁড়িয়েছে সেই বিষয়টি। তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং নতুন দর্শক কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি এবং আগামীতে নতুন আপডেট আমরা আরও বেশি পাবো এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।